কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল। পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নিখোঁজ। বিএনপি নেতার বিরুদ্ধে চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ। সরকার বিরোধী অপপ্রচার লিফলেটসহ ৩ জন আটক। পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বাজারে প্রতি সপ্তাহে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ফলে ছুটির দিন শুক্রবার রাজধানীর খুচরা বাজার ও পাড়া মহল্লার মুদি দোকানে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তা। অনেকেই সয়াবিনের বিপরীতে সরিষার তেল নিয়ে বাড়ি ফিরছেন। এছাড়া বিক্রির জন্য তেল না পেয়ে বিক্রেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। গত ২ মাস ধরে চাহিদার তুলনায় কম পেলেও সপ্তাহ ধরে কোম্পানিগুলোর ৮-১০টি পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। তা না হলে তেল দেওয়া হচ্ছে না। এতে এক প্রকার সয়াবিন তেল শূন্য হয়ে পড়েছে খুচরা বাজার। এতে বিড়ম্বনায় পড়েছেন ভোক্তা। শুক্রবার রাজধানীর একাধিক খুচরা বাজার ও পাড়া মহল্লার মুদি দোকান ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আওয়াল অন্তরকে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। রবিউল আওয়াল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহসম্পাদক। পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন অন্তর। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছেন না স্বজনেরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া পটুয়াখালী মহাসড়কের রাজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করেছে। এর কিছুটা দূর থেকে তার ব্যবহৃত হেলমেট উদ্ধার করা হয়। নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে ইউপি চেয়ারম্যানের বাড়ি ও ইউপি কার্যালয়ে হামলা ভাঙচুর চালানো হয়। এ সময় গুলিতে একজন নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২:৩০টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে বর্তমান চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খানের বাড়িতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নিহত নারীর নাম শান্তা ইসলাম। তিনি ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খানের চাচাতো ভাই শাকিল খানের স্ত্রী। শান্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোহাম্মদ সোহেল মিয়ার বিরুদ্ধে। সোহেল শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি। রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরকার বিরোধী অপপ্রচারের লিফলেট সহ ৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানা। আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও শিপন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি। মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিসগুলির সামনে একটি ভবনের নিচতলায় উদয়ন প্রিন্টার্স নামের একটি দোকানে বিশেষ অভিযান চালায় মতিঝিল থানার একটি দল। অভিযানে সরকার বিরোধী অপপ্রচারের বেশ কয়েকটি লিফলেট এবং উক্ত লিফলেট তৈরির সিলভার রঙের টিনের 4টি প্লেট উদ্ধার করা হয়। এ সময় লিফলেটগুলো প্রিন্টিং ও প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করা হয়।